আসসালামু আলাইকুম। ঘড়ির কাঁটায় প্রায় 12টা আপ। আবারও চলে আসলাম ভূতের আড্ডায়। আমরা প্রতিবারের মতোই বাহিরে বসেই ভৌতিক গল্পগুলো বলতে থাকি। আজও আমার পাশে সেই ভাই আছে আলামিন। দুই ভাইয়ের ঘটনাও বলে শোনাবে। খুব কঠিন একটা ঘটনাও বলল যে স্বাভাবিক অবস্থা ওইভাবে কোনো মানুষের সাথে যেরকম একটা ভৌতিক এক্সপেরিমেন্ট যদি ঘটে সে ঠিক থাকার মতো না, কিন্তু আল্লাহ আমাকে কিভাবে ওই জায়গায় ঠিক রেখেছে, আমার সাহস, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তো শুনি, বেশি কথা বাড়াবো না, দেখি তার সাথে কি ঘটেছিল সেই ঘটনাগুলো। সেই রকমের গল্পটা বলতে আবার বলছে আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। কি হচ্ছে সেই ভয়ের ভৌতিক ঘটনাটা আমরা তার মুখ থেকে শুনে দেখি। জি আলামিন ভাই, আপনি আপনার ঘটনা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার কাছে আসলে তো এই জীবনে অনেক ঘটনা ঘটছে, আমি অনেকই বলছি। তো ছোট্ট একটা ঘটনা আছে। ঘটনাটা হলো যে আগেই বলছি যে আমি মাছ ধরতে খুব পছন্দ করতাম। তা আমার এক ভাই আছে, তার মেশিন আছে, তার সাথে আমি মাছ ধরতাম। আর আমি বেশিরভাগই পুষ্কুনির পাড়েই থাকতাম ঘুমাইয়া মাছ ধরার সময়। খাতলা বালিশ নিয়ে আর পুষ্কুনির পাড়েই ঘুমাই থাকতাম মেশিনের আশেপাশে। পরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে এক বিলের ভিতরে একটা বড় এক পুকুর আছে। বিশাল এক বাগানের ভিতরে পুকুর আছে। ওই জায়গায় কোনো লোক থাকে না, ওই জায়গায় তো দূরে কথা, ওই জায়গায় কয়েক কিলোমিটারও লোক থাকে না। মানে বিশাল বিল, সাইডে একটু সাইডে দূরে একটু নদী আছে। বিলের ভিতরে বিশাল এক বাগানের ভিতরে বিশাল পুকুর, অনেক বড় পুকুর। যাই হোক, প্রায় তিন প্রায় 3-4 জ্যৈষ্ঠ নিয়ে একটা পুকুর, প্রায় 70-80 শতাংশ নিয়ে। যাই হোক, পরে আমি পুকুরে 3টে মেশিন বসাইছি। অনেক বড় পুকুর তো, 3টে মেশিন বসানো। আর 4 জন ছিলাম, বড় 2জন যার মেশিন, আর তার সাথে এক ফ্রেন্ড ছিল, আর আমি আর আমার ছোট ভাই। তো 3টে মেশিন 3 পারে ছিল। একটা পারে স্পেস ছিল প্রায় 70-80 ফিট। অনেক বড় পুকুর তো, প্রায় 3-4 দিন বই আমরা হেসছি পুকুরটা 3টে মেশিন দিয়ে। অনেক 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 পরিমাণে মাছ ছিল। আর রাত্র হলে তো মাছের পরিমাণ আরও বোঝা যায়। মানে এই জায়গায় শব্দ, ওই জায়গায় শব্দ, এই জায়গায় হাউদা, ওই জায়গায় হাউদা, জিয়াল মাছ, আরও শোল মাছ, বল মাছ, এগুলো পুকুর পুরো মাথায় উঠে লেছে এরকম। আর যাই হোক, ওই জায়গায় রাত্র 12টা পর্যন্ত আমার ভাইরা ছিল, বড় ভাইরা। তারা আবার খাবার খাইতে গেছে, ভাত খাইতে গেছে। বলছে যে তোরা বস, তোদের জন্য আমি ভাত নিয়ে আসবো মানে। তা আমরা 2জন গেলাম। আমরা আবার ছোটো 2জন ছিলাম। ওই ওই মেশিন স্টার্ট দিতে পারতাম, আমি পারতাম। তোরা 2জন বসে বসে আড্ডা দে। তো তারা খাবার খাইতে গেল। অনেকক্ষণ হয়েছে, তারা আয় নাই। তারা 12টার সময় খাবার খাইতে গেছে। তো আমি আর ওই গল্প করতেছি, হঠাৎ করে ওর ঘুম পড়ে গেছে। সাইডে আগুন জ্বালাইছিলাম যদিও। আমাদের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইটের আলো ছিল না। একটা না 2-3 দিন ধরে মাছ ধরি, টর্চ লাইটের আলো ছিল না। মোমবাতির মতো জলে টর্চ লাইট, এক কথা বলা যায়। বেশি দূরে দেখাইতো না, আমরা সাইডে বসে আমরা দেখতে পারতাম এরকম। তো আমি যখন রাত 12:30 বাজে, তখন আমার মেশিন ওই ঘুম পড়ছে। আমার ভাই ছোট ভাই ঘুম পড়ে গেছে। তখন মেশিন তিনোটাই বারে কমে, মানে অটোমেটিক। মানে মেশিন বন্ধ হয়ে যায় আবার বাড়ে, আবার বন্ধ হয়ে যায় আবার বাড়ে। বোঝা স্পষ্ট। 3টে মেশিন যদি এক জায়গায় থাকে আর 3টে মেশিন যদি বারে কমে, তাইলে আওয়াজটা কী রকমের হবে আপনারা বোঝেন। পুরো
অন্য রকমের একটা আওয়াজ, বুঝা কি জানি হাত দিয়ে বাড়াইতেছে, ঘুমাইতেছে হাত দিয়ে বাড়াইতেছে, পুরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর ওই জায়গায় আমলকি গাছ ছিল, চাইলতে গাছ ছিল, তাল গাছ ছিল, নারিকেল গাছ ছিল, মানে অন্যরকম ভয়ঙ্কর একটা জায়গা। মানে একটা মেশিন গেলে একটা মেশিন থেকে আরেকটা মেশিন চিনায় না, জঙ্গলের কারণে এক পার থেকে আর এক পার চিনায় না জঙ্গলের কারণে। তো আমরা চাইলতে গাছের নিচেই জোপ ছিল, ওই জোপের ভিতরে পরিষ্কার করে আমরা দুই ভাই শুয়েছিলাম, সাইডে আগুন জ্বলছিল। একটা মেশিন বন্ধ হয়ে গেছে, সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার পর আমি বলছি ছোটো ভাইটাকে এইমাত্র ঘুম পড়ছে, ওরে ওঠানোর দরকার নেই, ও শুয়ে থাক, আমাদের পাশের মেশিনটাই আমি যাইয়া স্টার্ট করি। তো আমি যে ওইটা স্টার্ট করলাম, স্টার্ট নিছে, ওটা স্টার্ট নিতে যাওয়ার সাথে সাথে অন্য আর একটা মেশিন আবার আপনার বন্ধ হয়ে গেছে অন্য পারের। পরে সেটা একটু দূরে, যে বললাম যে 50 গাছের মতো দূরে। পরে মানে একটা মেশিন আর একটা মেশিন চিনায় না, অনেক দূরে, বাতাসও চালায় হালকা পাতলা। যাই হোক, পরে আমি ওই মেশিনটার কাছে গেছি জঙ্গল পাড়াইয়া, ওই পাশে ওপাশে যাই দেখি ওই মেশিনটা আমি যখন আবার স্টার্ট করলাম, স্টার্ট করার পর আবার আরেকটা মেশিন আবার বন্ধ হয়ে গেছে অন্য পারের। এই আমি তো খুব ভয় পাইছি, অতিরিক্ত ভয় পাইছি। ভয় পাওয়ার পর পরে বলছি যাক ওইটা চলে এটা চলে, যেহেতু আরেকটা মেশিন স্টার্ট হয়েছে, ওটাও আমি যাই দেখি স্টার্ট করে। পরে আমি আস্তে আস্তে কাটতে কাটতে ওই জায়গায় আমি গেলাম, ওইটা স্টার্ট দিলাম। হ্যাঁ, আর অটোমেটিক তো দুই একটা মেশিন আবার বাড়ে কমে বাড়ে কমে বাড়ে কমে, মানে থাইমে থাইমে অন্য রকমের ভয়ঙ্কর পরিস্থিতি। যে ওই জায়গায় যদি আপনারা কেউ থাকতেন তাহলে বুঝতেন কী অবস্থা। আমি অতিরিক্ত ভয় নিয়েই কাজ করতেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। তারপরও আমি কিন্তু আমার মাথায় আবার অত ভয় পাইনি, কারণ আমার যে দুই ভাই গেছে বাসায়, তাদেরও ফেরার সময় হয়ে গেছে। এই জন্য হয়তো বলছি যে আমি এই মেশিনটা স্টার্ট দিতে তারা চলে আসবে, আশা করি কোনো সমস্যা হবে না। কিন্তু তারাও কেমন জানি বুঝতে পারতেছে না, তারাও আসতেছে না, অনেক লং টাইম সময় তারাও আসতেছে না। এইদিকে মেশিনে পানি দেওয়া লাগে, আবার স্টার্ট করা লাগে, পানি কোনোটা নামিয়ে যায়, একটু নিচে নামা লাগে, এরকম বাজে হাল। কিন্তু আমার ছোটো ভাইটাও ডাকতেছি না, ছোটো ভাইটা অনেক দূরে, অন্য পরে আবার মেশিন বন্ধ হয়েছে, বলতেছি যে না মেশিনটা স্টার্ট করিয়ে যাই। পরে আবার ওই মেশিনটা স্টার্ট করলাম, যাই হোক স্টার্ট করার পর আবার একসাথে দুইটা মেশিন বন্ধ হয়ে গেছে। ওই মেশিন স্টার্ট করার পর দুইটা মেশিন বন্ধ হয়ে গেছে, খালি একটা মেশিন চলে অন্য পারে। চলে পর না, যেহেতু দুইটা মেশিন বন্ধ হয়েছে, এবার আমার ছোটো ভাইটারে উড়াইয়া ভয় পাইতেছি। কিন্তু তারপর আমি চিন্তা করছি আমার ভাইরা আসবে, ওই যারা ভাত আনতে গেছে তারা তো আসবেই, তাই তারা যদি আইসা যদি দেখে যে আমরা ঘুমাইতে আছি, তাদের বলে যে মেশিন সব বন্ধ হয়ে গেছে, তোরা কী করছো। এই জন্য বলতেছে ওরা তো আসার সময় হয়ে গেছে, তো ওরা উঠে দুজন আস্তে আস্তে করে পানি দিয়া সেটা ঠিক করি। কারণ আমার একটা জিনিস ঠিক ছিল যে মেশিন হয়েছে লোহা, তো লোহার কাছে কিছু আসবে না। আর আমাদের কাছে লাইট ছিল, টর্চ লাইট ছিল, ম্যাচ ছিল, হয়তো তো দূরে বইয়ে কিছু 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 দাগা দিতে পারে, হয়তো ধারে কেউ আসবে না। এই জন্য আমি অতটা করি না। আমার অনেক সাহস ছিল, সাহস আছে দেখে আমি ওই জায়গায় ছিলাম, আর ওই জায়গায় কেউ থাকতো না, সাহস আছে দেখে আমার ওই জায়গায় রেখে গেছে। যাই হোক, ছোটো ভাইটারে ঘুম থেকে উঠাইলাম, উঠাইয়া পানি ভরতে উঠাইয়া ডিস্টার্ব হলো, যাই হোক উঠাইয়া ওরে আমি নিয়ে গেলাম। আর কণ্ঠটা কেমন যেন একটু লাগছে, একটু মোটা মোটা অন্যরকম একটু লাগছে, তখন আমি উঠাইলাম ঘুমে ঘুমে। আমি ভাবছি হয়তো ঘুমাই আছে, এই জন্য
কণ্ঠটা অন্যরকম লাগবে। ওর ফেসের দিকে আমি লাইট মারি নাই, ওর শরীরের দিকে লাইট মারি নাই, ডাইকে নিয়ে আসছি যে রোমান এদিকে আসো, ও চলে আসছে। এই পরে আসে পর এখন আমি বলতেছি কয় ভাই মেশিন দিয়ে দোনোটা অফ, বলছে হয় দোনোটা অফ হয়ে গেছে, একটু স্টার্ট কর। আমি একটু যাই হোক, পরে ওরে আমি নিয়ে আসলাম। পরে কই এখন তুই একটু স্টার্ট কর, আমি পানি ভরতেছি বা একটু জায়গায় ধরতেছি। পরে ওই স্টার্ট করতে যে একটু নিচে নামলো, পুকুরের নিচে, তখন দেখি হঠাৎ ওর পা উল্টো দিকে, ওর ছা নাই। ওদিকে লাইট মারতেই পার উপরে লাইট পড়ছে, দেখি পা উল্টো দিকে, ছায়া নাই। আর ওই যে ওর গার দিকে যেই লাইটটা মারলাম, আর ও আমার দিকে চোখ ফুলে দেখাইলো পার দিকে, দেখি লাল টুকটুকে চোখ দিয়ে আমার দিকে চোখ রাগাইয়ে তাকাই রয়েছে। এই দেখি তো ভাই আমি আর আমি কারে ডাকে নিয়ে আসলাম, কি আমার ভাই না নাকি? এখানে আমি জোরে একটা চিৎকার মারলাম ওই জায়গায় বসেই, রুমানকে চিৎকার মারলাম, এতে কোথায় এই চিৎকার মাইয়ে, যে চিৎকার মারলাম সাথে সাথে আমার ছোটো ভাইরা ডাক দিল, কি ভাইয়া কী হয়েছে কী হয়েছে? ডাক দিয়েছে পরে হঠাৎ করে দেখো নাই, উদা হয়ে গেছে। এই দৌড় দিয়ে ও ও আমার কাছে দৌড় দিয়ে চলে আসলো। ওর কাছে আবার হেরিকেনের মতো লাইট ছিল, হেরিকেনও ছিল, আবার টর্চ লাইটও ছিল। আমাদের ওই জায়গায় হেরিকেন জ্বালাইতেছিল আমার বাইরে, ওইটা নিয়ে সাথে সাথে আমার কাছে চলে আসলো। ভাই কী হয়েছে কী হয়েছে কিছু বেশি গপ। পরে ওরা আমি বিস্তারিত সব কিছু খুললে বলি নাই। হ্যাঁ, বলে না আসতে আমি বলি চল মেশিন স্টার্ট দেওয়া লাগবে না, চলো আমাদের ওই জায়গায় চলো, ওই জায়গায় আবার আগুন জ্বলতেছে, ওই জায়গায় চল। ওই জায়গায় যেতে না যেতে আমার ওই বড় বাইরে চলে আসলো খাবার নিয়ে আমাদের। এবার তারা বলে যে তোদের যে মেশিন দুটো বন্ধ হয়েছে কেন? পরে বললাম তাদের সাথে ভাই এই কাহিনি, যাক তোদের আল্লাহ বাঁচাইছে, সমস্যা তো হয় না, ভয় তো পাও না? বলছে না আমি ভয় পাই না। পরে তারা ঘুরে ফিরে সব কিছু দেখলো, কেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আমার কাছে এই আমার কাছে অনেক অনেক ভয় পেয়েছিলাম তখন। আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না। যখন ওর পার দিকে তাকাইলাম তখন আমি অনেক ভয় পাইছি। ওর চোখ দুটা লাল টুকটুকে, আমার দিকে চোখ ঘুরে তাকাইছে। আমি চিক মারছে, আল্লাহ বাঁচাইছে, আমার ছোটো মেয়েটা শুনতে পারছে, শুনতে না পারলে তো আর অন্য কিছু হইতে পারতো। যাই হোক, উফ, তো আপনারা শুনলেন সেই মাছ ধরার ঘটনা। এরকমের সাহস খুব কম মানুষেরই হয়, আর কম মানুষই ভূতের কাছ থেকে ফিরে আসতে পারে। বেশিরভাগ মানুষকেই ক্ষতি করে, তার সাহসের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। এরকমের ঘটনাগুলো মানুষকে অনেক ইমপ্রেস করে, আবার ভয়ও দেখায়। তো দুজন বাহিরে বসে, রাত গভীর, অনেক রাত হয়েছে, আমরা দুই ভাই বসে তাদের গল্পগুলো শুনছিলাম, ভালো লাগলো। ভাবলাম আপনাদেরকে একটু শোনাবো সেই ঘটনাগুলো কি হয়েছে। এরকমের মজার মজার ঘটনা শুনতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা কমেন্টস, শেয়ার আমাকে আরও ইমপ্রেস করে তোলে। এরকমের ঘটনা শুনতে হলে আবারও আমাদের কাছে মেসেজ করে জানাবেন নেক্সট গল্প শোনার জন্য। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। একটা জিনিস না বললেই নয়, আমাকে একজন মেসেজ করেছে আপনাদের গল্পের পার্টগুলো, পর্বগুলো এত ছোট ছোট ক্লিপস কেন হয়। তো তার উদ্দেশ্যেই বলছি, অনেক লং টাইমের গল্পগুলো মানুষ পুরোপুরি শোনে না। তো ছোট ছোট ক্লিপ এই জন্যই বলা। এত বড় ঘটনাও হয় না যে 1-2 ঘন্টার। তো ছোট ছোটোগুলোই একসাথে করে অনেক করেই তো একসাথে ছাড়া হয়। তো সেই ক্ষেত্রে
ছোট ছোট গল্পগুলো মানুষগুলো শুনে থাকে, ওই স্পষ্ট করে সবটাই শুনে থাকে, সেজন্য ছোট ছোট করে ছাড়া। আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি ভৌতিক আড্ডা থেকে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।